আসামে মুখ্যমন্ত্রী মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় তাই সারার কোনো বালা নেই। কিছু মানুষ আসেন না নি বিরোধিতা হরইন কমেন্ট হামাইয়াও তো কিছু গালাগালি হরইন না নি। আসামর মালিক তাই তো সারার বালা হইতে আসলো না নি, এর বাদেও নাই। তাই না আসামর মালিক হইয়া যদি সারার বালা হইতে পারইন না, তে আমি রাতাবাড়ির মেসা বইয়া ইকানোর বালা কিলে হইব। ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহাশয় তাই কি তা সারার বালা নি কত ফুতুল বানাইয়া নাচাইন না নি, কোনো অসুবিধা নেই, তা কোনো যায় আসে না। যে তা মনে হয় কমেন্ট করিও, যেখানে আইবে মুখর আগে ছাড়িয়া যাইমু, কোরআন হদিসটাকে হইয়া যাইমু, বানাইল ফালতু এখানে হইতাম না। বাড়ির মানুষ তুইয়া ওখানে আইছি, আপনারা গালিয়াইতে না করে। আর যেগুলা কমেন্ট হামাইয়া গালিয়াও গালাগালি দেখা যায়, মনে বড় দুঃখ লাগে। বালা মাত মাতিল জানো ধরে আমি যেটা মাত মাতিম খেওরের লাইনে ভরবো, খেওরের বেলাইনে ভরবো। এখন তাকে মাতিতাম ফার্মু, কোনো অসুবিধা নাই। আগে ফর্দার ওয়াজ দিতে জানো ডর করতো, এখন অসুবিধা নাই। ফর্দার ওয়াজ হলে মা বইনগুলোর ফায়দা হয়। ভাই তোমার যদি একজনের অসুবিধা হয় তুমি যাইও গিয়া কমেন্ট হামাইয়া খালি আমি দিনা যে কোনো আলিমা হলোর কমেন্ট হামাইয়া দেখিও, হায় রে হায়, হায় রে আকে অত যে গালাগালি হরায়। তুমি মেসা বইয়া দেখো না, ওলা মাইক একটা মাত মাতিয়া দেখো না, ক্ষমতা আসেনি। আমি কেন মাতিয়ার বহুত হিসাব করে মাতা লাগবো, ক্ষমতা হইতো না এখানে মাত মাতি দেয়। ওখানো আগে আইয়া মাতা শিকো, মাতিয়া এর বাদে হইও কমেন্ট করিও, খাটিব। বেটায় কিলা মুক্ত নে বাহরের হে বুঝের তার আল্লাহ বুঝতরা। হাজার হাজার মানুষ তখন ভাই একটা মাত মাতিতে বহুত হিসাব করা লাগে, ভুল শুদ্ধ সারার আছে। প্রত্যেক মেসাব হলে ওয়াজও শেষে হইল, ভুল শুদ্ধ হইলে মাফ করবা। তোমার চোখ নাইনি, তুমি কান দেখায় না। আর আমার ইউটিউবার ভাই তুমি জানি তো মাছ ঘাটালো হাটিয়া তো বেড়া সেরা হলো, বেড়া তো মানোর মাঝে না, কিছু তোমার তার মাঝে আছে। ও তাহলে টোটাল আমি আমার ওয়াজ আমি নেটো ছাড়ি না। এখন কইছি যা পারো বকিতায় বকো, ওয়াজ এক ভাই বকায় এক ভাই, কোনো অসুবিধা নাই। যেখান কইমু হক মাত মাতিয়া যাইমু, চাই বালা ভাইও চাই বাদ ভাইও, কোনো অসুবিধা নাই। আমি আমার বাপর গরো খাইয়ার, মাও নাই বাবাও নাই, যা সামান তুইয়া গেছিল তা খাইয়া। আর আপনারাও আইসি আইজও যাইতে কোনো একারে খালিয়া দেলাই বানি কইবা মোল্লায় তো ভেসাইয়া আনছে, আই যাইতে একারে খালিয়া কোনো দেলাই বানি, ও তা দিয়া খাইতাম না নি। আল্লাহ রিজেকর মালিক, আমি এটা কিছু ভরসা করি না। আল্লাহ আছেন, যতটা জিনিস আমি আল্লাহর দরবারে হইছি আমি পাইছি, গতিকে আমি কোনো মানুষের উপর ভাই ভরসা করি না। আল্লাহ দেনাওয়ালা, আল্লাহ নেনাওয়ালা, রিজেকর মালিক আল্লাহ। না এখান তো তোমার রুজির একটা রাস্তা দিয়া দিবা, তুমি আল্লাহর দরবারে খুঁজা লাগবো, ওলা লাইনে খোয়া লাগবো, বেলাইনে তুমি হইলে খামাইতো নাই। কিছু আমার যুবক ভাইয়েন আছেন গালিয়াইও কি আমি বালার লাগে হইয়ার খেয়াল করিও, মাতকে সবাইও বালিশর লগে মাথা লাগাইয়া মাতকে সবাইও সবাইয়া হইও যে রাতাবাড়ির মৌলানা কমরুল ইসলামে কিতা হইয়া গেছে। কিছু আমার যুবক ভাইয়েন আছেন কোনো সময় মসজিদর দ্বারে দিও যাই না, আর কোনো সময় দেখবা এখানে ফজরের আগে ঘুম ছাড়ি যায়, ওই না নীলা ইজাতর নমাজ হমাইতো নাই। দিল দিয়া নমাজ পড়িও, আল্লাহর দরবারও হামো লাগবো। তুমি দেখাইয়া নমাজ পড়িও না, আল্লাহর দরবারও হামো লাগতো নাই। তুমি এখন ফাতানজাল হিট করিয়া আইছো, রাইতে নিশয় তুমি মসজিদ গুলো হামারায় নমাজ পড়ো, খাল লাগি নমাজ পড়ো রায়, ইটা নমাজ হইতো নাই।
খালিস দিলে আল্লাহর দরবারও তুমি নামাজ পড়ো, তওবা করো, খোদার কসম আল্লাহ তোমার দুয়ারে ফিরাইয়া দিতা নাই। আমরা তো নামাজ পড়িয়া খালি আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা হইয়া কোন বাকি বুঝাদার খরে মনে হয় কি তিন তিন বর্গা লইয়া বয়াত আছে। হায় রে হায়, হায় রে মুসলমান, নামাজ পড়ি তাই জেলা সাহাবায়ে কেরাম হলে নামাজ পড়িছইন, ওলা আমরা নামাজ পড়িতাম। আউলিয়ায়ে কেরাম হলে জেলা নামাজ আদায় করছইন, আমরা ওলা নামাজ পড়িতাম। আমরা জেলা নামাজ পড়িমু, আপনারা যারা আওলাদ হলাছইন, আওলাদ হলে দেখিয়া শিকিতা। তুমি নামাজ পড়ো রাই না, তোমার আওলাদে কিলা শিকিবা? তে তো একে বাদ কমেন্ট করবো না নি? আল্লাহ কাউ আসতে কমেন্ট বাদ করিও না, দেখিয়া যাই ওকে গালাগালি করিও না। আমি দি নাই যে কোনো আলিম রে গালাগালি করিও না। তুমি একজন আওলাদ মেসব বানাইয়া দেখো না কতখান কষ্ট। আমরা ভরিছি এমনি নি, মাতার গাম ফর তোলাত নিছি, এমনে ভরিছি নি। আমি যে সময় টাইটেল দিছিলাম 18 জন আমার ক্লাসও, আল্লাহ শুকরিয়া আপনার আর দোয়ার বরকতে 18 জনের মাঝে আমরা 2 জন মাইকে উঠতাম পারি আপনার আর দোয়ার বরকতে। বাকিয়ালা মেঘালয়, আইজল মিজোরাম, মুম্বাই, লন্ডন, সৌদি আরব, খেওয়াছেন গেরিজ ইলাওয়াছেন। শরম নাই খারে কিলা আল্লাহ বানাইবা আল্লাহ জানইন। আমার ভাই ড্রাইভার ভাই আমার ক্লাসমেট, তাই ন মাদ্রাসাত পড়িছই, গতিকে আমি তান্ডে লইয়া বেশি যাই। গৌরব নাই খারে কিলা আল্লাহ করবা, তাই ন তো এখন গাড়ি চালাইতরা, এক লগর ক্লাসমেট মাদ্রাসাত পড়িছি। গতিকে গালাগালি করবা না। আমার যুবক ভাই আইন নামাজ পড়িও, আল্লাহ আল্লাহ করিও, বেশি বেশি আল্লাহ আল্লাহ করবাই, তোমার দরজা বুলন্দ হইব। নফল নামাজ পড়িও, তোমার লাভ হইব। হ্যাঁ ঠিক আছে, তুমি আশা করছো আল্লাহর দরবারে তুমি হইয়া দাও। শরীয়ত বিরোধী দোয়া করিও না, খামো লাগতো নাই। শরীয়তর ভিতরে তুমি দোয়া করিও, খামো লাগবো। ইলাও যুবক হল আসইন, ইলাও জোয়ান আসইন, বিবাহ ওর না মেসাবর গেছে গেছইন, তবিব হরতা বাইরে তবিব হরিও না, খামাইতো নাই। আল্লাহ দে নেওয়ালা, আল্লাহর হুকুম হয় না, কোনো বাবার ক্ষমতা নাই তোমারে লাইন করিয়া দিতা। তুমি নিশা রাত মসজিদও যাও, তাহাজ্জুদের নামাজ পড়ো, নফল নামাজ পড়ো, তওবা করো, আল্লাহর দরবারে দোয়া করো, তোমার কোনো তবিবে খামাইতো নাই, এমনি ডাইরেক্ট হইব। আমরা নামাজ পড়ি, নামাজ আমরা সারার হয়নি, আমরা সারার নামাজ হয় না। খেয়াল করবা, হয়তো গত বছর আগর বছর ভাইয়া হইয়া যাইতাম ভারি মনে নাই। নামাজ পড়িলেও খালি নামাজ হয় না। নামাজ পড়িয়া মানুষ জান্নাতে যাইবা, নামাজ না পড়িয়া মানুষ জান্নাতে যাইবা, নামাজ পড়িয়া মানুষ দুজখের মধ্যে যাইবা। আমরা নামাজ হাড়াই, আমার বুজুর্গন বুড়া লাগেননি, বুড়া লাগেননি? বুড়া লাগলে আমার হইবা, আমি টপিক বদলি লাইম। নামাজ পড়ি সর্বপ্রথম আমরা উজু পড়ি। উজু আমরা সারার হয় না। গরমের দিন এক পাখির ভরিবা, ঠান্ডার দিন এক পাখির উজু ভরিবা। দোয়া তোর খনির 3 আঙ্গুলি ভরণের দোনা আমরা মসজিদে ভরিছি। আইয়ার আমার বিষয়, মসজিদে আমরা ভরিছি নানি। আমরা তো কোন সুরত খালি খনি বিজের 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 বিজের, হায় রে হায়, পানিরও তো অভাব। অত লম্বা আমরা নামাজ পড়ি, কিন্তু আমরা উজু হন না। তোমার নামাজ হইব নি? ও বিনা উজুর কারণে তুমি নামাজ পড়িবা, ও নামাজের কারণে তোমার কবরের মধ্যে আল্লাহ আযাব দিবা। তুমি উজু ভালোভাবে পড়িও, যত বেশি উজু পড়িবা তত সওয়াব আছে। উজু যদি তোমার হয় না, তোমার নামাজ কোনো সময় হইতো নাই। নামাজ যদি তোমার হয় না ভাই, আল্লাহ আল্লাহ হলে খামাইতো নাই। আউলিয়া কেরামক লোর দারো যাইও, দারো গিয়া দোয়া করিও, দোয়া কবুল হইব। মা বাবার উসিলা ধরিয়া দোয়া করিও, আল্লাহ তোমার দোয়ারে কবুল করবা। হায় রে হায়, আগে যাদের মা বাবা জমিনও নাই,
তুমি তাই দোয়া করতাই, দোয়া করতে হিসাব করে করিও। যারা মা বাবা জমিনও আসেন এরা দুয়ার দরজা জমিনও খোলা আছে। আমার বুজুর্গণ, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহর দরবারও আরজ করে যায়, আল্লাহ আমি মূসা কলিমুল্লাহ আপনারে দেখতাম। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইনো, মূসা আমি আল্লাহ রাব্বুল আলামিন রে কোন সময় তুমি দেখা সম্ভব হইবে না। আবার মূসা আলাইহিস সালামে ফরমাইন, আয় আল্লাহ আমি মূসা কলিমুল্লাহ আপনারে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইলো, মূসা তুমি মূসা কলিমুল্লাহ আমারে দেখা সম্ভব হইবে না। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা জননী যে সময় মূসা আলাইহিস সালাম বাড়ি থেকে বাইর হইতা, মা জননী আল্লাহর দরবারে দোয়া করতা যে আয় আল্লাহ আমার ছেলে বাড়ি থেকে বাইর হইয়া যার, আমার ছেলে যদি কোনো ভুল করিলাই আমি মূসা কলিমুল্লাহর মায় হইয়ার আমার জাদু মনির আপনি মৌলায় মাফ করিয়া দে। ওটা দেওয়া যায় মূসা আলাইহিস সালামের মা জমিন থেকে বিদায় নিছ। ওটা দেখতেন মূসা কলিমুল্লাহ ফরমাই, না আল্লাহ আমি মূসা কলিমুল্লাহ আপনারে দেখতে চাই। রব্বুল আলামিনে ফরমাইলো, মূসা আমার দরবারে কইনে তুমি সাবধানে কইলা, আমার দরবারে তুমি কইও না। মূসা আলাইহিস সালামে ফরমাই, না আল্লাহ এতদিন আমার এই শব্দ হইলাই না, আজকে আপনি কোন কারণে আমার এই শব্দ হইলাই? আল্লাহ ফরমাইলো, মূসা যখন তোমার মা জননী জমিনের মধ্যে ছিলা তুমি বাড়ি থেকে বাইর হইয়া আইবাই, আওয়ার সময় তোমার মা জননী আমার দরবারে দোয়া করতা। ও মূসা এখন তোমার মা জননী জমিনের মধ্যে নাই, তুমি আমার দরবারে সওয়াল করতে উসে বুঝিয়ে তুমি সওয়াল করিলা। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায়, যাদের মা বাবা জমিন থেকে বিদায় নেয় এরার দুয়ার দরজা জমিনের মধ্যে বন্ধ হয়ে যায়। যাদের মা বাবা জমিনের মধ্যে আসেন এরার দুয়ার দরজা আপনার খোলা থাকি যায়। ইয়াদ রাখিও মুসলমান, যাদের মা বাবা জমিনের মধ্যে নাই মা বাবারে তুমি জিয়ারত করিলাও, মা বাবার কবরের সামনে যাও, কবরের সামনে গিয়া মা বাবার জন্য তুমি কবর জিয়ারত করিলাও। আইরে যুব সমাজ, তোমার মা বাবা জমিনের মধ্যে আছেন, বৃদ্ধ হয়ে গেছেন, তোমার মা বাবারে তুমি মারামারি করায়, তোমার মা বাবারে তুমি গালাগালি করায়। ইয়াদ রাখিও মুসলমান, তোমার মা বাবারে তুমি গালাগালি করায়, তোমার মা বাবারে মারামারি করায়, তুমি যখন আওলাদ পাইবাই ও আওলাদে কিন্তু তোমারে মারামারি করিলাইবা। ইলাও জমিনের মধ্যে না ফরমান আছেন, মা বাবায় কইলো বাবারে আমার ঘরের মধ্যে খরচ নাই, খানা নাই, তুমি সামান্য দোকানও বাজারও যাও, সামান্য খরচ সামান্য চাল ঘরের মধ্যে আনিয়া দেও। এই না ফরমান জাদু মনে হইল, বাবা আর তোমার ঘরের মধ্যে খানা নাই, আমি কিভাবে খানা আনতাম, সম্ভব হইবে না। আইরে জওয়ান, তুমি যখন ছোট ছিলাই তোমার মা বাবায় কষ্ট করিয়া লালন পালন করিয়া তোমারে বড় বানাইলা। তুমি যখন বিবাহ করলাই, বিবাহ করার পরে তোমার বিবি ভাইয়া তুমি মা বাবারে তুমি বলিয়া গেলাই, একটা সময় তুমি ইয়াদ করিলাও, একটা জিনিস তুমি লক্ষ্য করিলাও, তোমার জাদুমণিরে তুমি যেভাবে কষ্ট করিয়া লালন পালন করিয়া বড় বানারায়, সেম তদ্রুপ তুমি যখন ছোট ছিলাই ঠান্ডার দিন মা জননী
নিজে বিজা জায়গার মধ্যে রইছ, তোমারে পাতলা শুকনা তলবানি দিয়া জাদুমণি রে ডাকিয়া রাখছ, কিন্তু মা জননী কোনো সময় জাদুমণি রে কষ্ট দিছে না। তুমি যখন বড় হইলাই, বড় হওয়ার পরে মা বাবারে তুমি বলিয়া গেলাই। আল্লাহ নবী ফরমায়, যদি মা বাবা নারাজ অবস্থায় জমিন তনে বিদায় নে, তাহলে মা বাবার কবরের নিকটে যাও, কবরের সামনে গিয়া সামান্য পড়াশোনা করিয়া তুমি মা বাবা আল্লাহর দরবারে দোয়া করো যে আয় আল্লাহ, আমার মা বাবার কবর রে আপনি মৌলায় জন্নত টুকরা বানাইয়া দেও। আয় আল্লাহ, আমি যা কুস্তিল ধরলাম, যা পড়াশোনা করলাম, ইতা পড়াশোনার সব নিয়া আমার মা বাবার কবরের নিকটে পৌঁছাইয়া দেও। আল্লাহ ফেরেশতার মাধ্যমে তোমার মা বাবার কবরের মধ্যে আল্লাহ সবর তওবা পৌঁছাইয়া দেয়। মা বাবার সবর তওবা ভাই আনন্দিত হইনার হয়ে যায়। আল্লাহ আওলাদর কারণে আমরা কবরের মধ্যে আনন্দিত হইলাম। আল্লাহুম্মা উবাইতাম محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا। আমার বুজুর্গন দুরূদ শরীফ পড়িতে কোনো অসুবিধা আছে নি? তো তোরা হাসিয়া পড়িলে কোনো অসুবিধা নাই তো? আবহাওয়ায় বোঝা যার মনে হয় 3 দিন থেকে খালি দুরূদ পড়িতে রে। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا اللهم صل اللهم صل على وعلى آل سيدنا। যাও আমার বুজুর্গণ, আমি কইতেছিলাম নমাজ পড়িও, নমাজ পড়িলে তোমার লাভ হইব, তুমি বিপদের সম্মুখীন হইবাই। ও সময় তুমি নফল নামাজ আদায় করিলাও, আদায় করি আল্লাহর দরবারে দোয়া করিলাও, আল্লাহ বিপদ তনে তোমার উদ্ধার করিয়া দিবা। ও সুবহানাল্লাহ। খালি নমাজ পড়িলে খামায় না, বাইরে মাঝে মধ্যে তুমি নফল নামাজ পড়িলাও, সলাতুল হাজতর নামাজ পড়িলাও, আল্লাহ বিপদনে তোমার উদ্ধার করিয়া দিলাইবা। ইয়া ইদ্রাগি মুসলমান, সাহাবায়ে কেরাম হলে কিভাবে নামাজ আদায় করছো, আর আমরা কিভাবে নামাজ আদায় করি? আর জলিলুল একজন সাহাবী হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাতে ঘুমাইছে, ঘুমানির পরে দেখা যায় ফজরের সময় আইছে। আমার বুজুর্গন মনে হয় বুড়া লাগে না নে? ওই মনে হয় বুড়া লাগে। আর তুমি তাই বেড়াচেরা করি না, খালি ক্ষমাও পারো। এটা কি ও এক স্টেজও দিয়া রাখিও, ডুলা ডুলে করিও না। ডুলা ডুলে করলে বেড়া লাগি যায়। ও জেলা আছে ওলা তাকিও, আর লড়াইও না। ও যে যারা ফিসে উবাত আসেন এরাই নো আইবানি, আপনারা রে ডরাইদ্রানি এরাই নো আইতে, আপনারা রে মনে হয় ডরাইদ্রা ওলানি। ভাই হল যদি ইয়া বউ
আমারও আরাম লাগবো দেখিয়া, আপনারারও আরাম লাগবো। আর আপনারা যদি শতবত হরো তে আমারও বুড়া লাগবো। মানুষ তো আল্লাহ দিলে কম নাই, ফুল বিলাস হয়, মাঝে তো নেউটা উঠি করলে মনে একটা দুর্বলতা আই যায়, যে দুর্বলতার কারণে যে তা আইয়া জমাইল তাকাইতা সারা ছত্রভঙ্গ হয়ে যায়। বুঝবাইছই নাকি তা হয়েছে? হ্যাঁ, ও গুয়ামুরি আনি দিতরা তো মাঝখানো আতানো বেড়া লাগাই দেন, ও যে মাজর ভাগ জায়গা আছে এটা মরব নি না আরো খালি হইব? হে বরি যাইব নি? তোমার সরু খোলা, তুমি বর্তায় পারাই না, ফিস কিলা খুলি তো। আমার বুজুর্গন, আমিরে মাউইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে ঘুমাইছেন, ঘুমানি পরে দেখা যায় ফজরের সময় হইছে, ইমাম সাহেব মসজিদ আজান দিতরা, ওই সময় তান ঘুম ভাঙ্গিছে, ঘুম ভাঙ্গার পরে কইলা ফজরের আজান হইছে, নামাজ পড়িলাই। হঠাৎ দেখা যায় হযরতে আমিরে মাউইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ঘুম হয়ে গেছে, মানে ঘুমে ধরি লইছে, ফজরের নামাজ শেষ হয়ে গেছে। ইলা ওই নানি ফজরের সময় আজানের সময় মানুষ সজাগ হইন, আর খাইসমিস করার বাদে তো একটা আলসিয়াই হয়, আলসি আবার বাদেও যদি ঘুম লাগি যায় শেষ ফজরের নামাজ। ওইলা প্রায় মানুষের বাই চান্স অ্যাক্সিডেন্ট হয়। আমিরে মাউইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমাই গেছে, সকাল হয়ে গেছে, ওয়ার পরে সজাগ হইছেন, সজাগ হইয়া দেখলা রে হায় রে হায়, আমার জীবনে কোনোদিন ফজরের নামাজ খোঁজো হয়েছে না, আজকে দেখা যায় আমার ফজরের নামাজ খোঁজো হয়ে যায়। হায় রে আফসোস, আমরা 1 হোক 2 হোক 3 4 দিন 10 12 দিন আমরা নামাজ পড়ি না, কিন্তু একটা বার দিলের মধ্যে আয় না হায় রে হায়, ইতার জবাব আমি কিয়ামতের ময়দানও কিলা দিব। আমার বুজুর্গন, আমিরে মাউইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সকাল হইছে, সকাল হওয়ার পরে এমন ভাবে ক্রন্দন আরম্ভ করছেন যে ক্রন্দনের কারণে আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইনো, আমিরে মাউইয়া তুমি আমার দরবারে ক্রন্দন করিও না, তোমার 2 রাকাত নামাজ খোঁজ হইছে, আমার দরবারে ওযু করিয়া তুমি 1 রাকাত নামাজ পড়িলাও, আমি আল্লাহ 170 তোমারে দান করিলাইম। আমার বুজুর্গন, আমিরে মাউইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করছেন, ওযু করিয়া মুসল্লা বিছাইছেন, আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ আদায় করছেন, আদায় করি আল্লাহর দরবারে দোয়া করছেন, আল্লাহ 170 দান করিলাইছেন। যখন ফজর দিন হইছে, ও সময় দেখা যায় ফজরের সময় হইছে, ওয়ার পরে দেখা যায় সে যেন একজন আইয়া ডাক দেয়, ও আমিরে মাউইয়া তুমি জমিনের মধ্যে আর ঘুমাইও না, মসজিদের মধ্যে আজানোর তুমি তাড়াতাড়ি উঠি যাও, ওযু করিয়া মসজিদের মধ্যে গিয়া 2 রাকাত নামাজ তুমি আদায় করিলাও। আমিরে মাউইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সজাগ হইছেন, সজাগ হইয়া দেখা যায় কোনো মানুষের আওয়াজ নাই। 2 নম্বর দিন দেখা যায় ফজরের নামাজ হইতো, ফজরের সময় হইছে, ওই সময় দেখা যায় সে যেন দুনিয়া হইল, হে আমিরে মাউইয়া তুমি জমিনের মধ্যে আর ঘুমাইও না, এখন মসজিদের মধ্যে জানো তাড়াতাড়ি উঠিয়া যাও, তুমি 2 রাকাত নামাজ আদায় করিলাও। আমিরে মাউইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, হে তুমি প্রতিদিন আমারে ঘুম থেকে জাগ্রত করিয়া দেও, আমার সামনে তুমি আই যাও। ও সময় দেয়া যায় শয়তান আমিরে মাউইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আইলো, হযরতে আমিরে মাউইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, হে শয়তান তোর ডিউটি হইলো মানুষের ঘুম লাগাইতে, আমারে তুই ডেইলি দিনাইয়া কোন কারণে ফজরের সময় আমারে জাগ্রত করিয়া দে। ও সময় শয়তানে কইল, আমিরে মাউইয়া তুমি জমিনের মধ্যে যতদিন জীবিত থাকবা
আমি শয়তানে হইয়ার ডেইলি দিন ফজরের সময় আমি শয়তানে তোমারে জাগ্রত করিয়া দিব। আমি রে মাওইয়া রাদিয়াল্লাহু তাআলা নে ফরমাইনো শয়তান তোর কাজ হইল মানুষরে ঘুমন্ত লাগাইতে, আমি রে মাওইয়ারে কোন কারণে জাগ্রত করিয়া দিবে। ওই সময় শয়তানে কইল আমি রে মাওইয়া আমি গত রাত্রে তোমারে ঘুম লাগাইছিলাম, যে ঘুম লাগানির কারণে আল্লাহর দরবারে তুমি দোয়া করছো, যে দোয়ার কারণে আল্লাহ 170 আল্লাহ তোমারে দান করছো। এখন যদি আমি তোমারে ঘুম লাগাই ডেইলি দিন সকালে উঠি আল্লাহর দরবারে তুমি দোয়া করবা, এ যে দোয়ার কারণে 170 আল্লাহ তোমারে দান করি লাইবা। বাইরে মুসলমান শয়তান রে যদি তুমি তবে বানাই লইতে পারো তাহলে তোমার দুনিয়া ও আখিরাত ভালো হয়ে যাইবে। আমরা আজ কতজনে ফজরের নামাজ পড়িছি না তুলে চাই মাশা সারায় পড়িছি নানি আল্লাহ এবং আল্লাহর হাবিবর প্যান্ডেল আরো নাই আমরা মিছা মাতিবার জায়গা নি। হায় রে হায়, আমরা সারায় নামাজ পড়িছি নি ফজরর? জি শরম নাই? কতজনে পড়িছি না কান তুলেন চাই মাশাআল্লাহ। কিতাব জনি 4 ভাগর 3 ভাগ হইবা নানি না পড়নেওয়ালা। হে হায় রে হায়, হায় রে হায়, ও কিতা আমলে খারি করতো ওয়াজে কিতা ফায়দা হইতো। আমরা তো এইখানে কম বেশি মাগরিব তাকি আসি ওলা নানি, আর তোরা বাড়াই দেও ভাই মাগরিব তো নিয়ে আসি নানি। কতজনে এসার নামাজ পড়িছি না কোন চাই আর তোলেন চাই। হায় রে হায়, আমরা ওয়াজও আইছি এর বাদে আজানের সময় দেখবাই খালি ইমাম সাহেব হইলা বলে জমাত ফিন্ডালর নিচে হইব, বেটা বারোইয়া খালি নালে ভাতারে দৌড়ার, আবার নমাজ শেষ দেবা আগর সহ খারাপ পাইবা না। আমি যেটা দেখছি ওটা হইয়া ও আমরা আর ওয়াজে কিতা খারি করতো কোন চাই খারে করবো নি। জমিনের মধ্যে যত এবাদত হরো না কেন নমাজ ছাড়িলে হইতো নাই, আর যত নমাজ হলো না কেন মা বাবা যদি রাজি থাকেন না হজ করো নমাজ পড়ো রোজা ধরো যাকাত দেও কোনো কিচ্ছু তোমার খামো লাগতো নাই, লাগবো নি কোনো কিচ্ছু খামো লাগতো না। আমার মা বইন হলো সামান্য লক্ষ্য করো। আমার বোনিন যারা আছো যাদের বিয়ে হইছে স্বামীর বাড়ি আইছো ওলা বাড়ে তাকিও বাড়ির তোমার মা বাবা রাখি আইছো এখানে হৌর হড়ি নাই তোমার মা বাবা ওলা নানি। আর যারা বনিন আছো আইস তো মোটামুটি সারা জম্বা, যারা বনিন আছো তুমি জানতো গেছো আরেক বাড়ি মা বাবা সমতুল্য বাড়ির জেলা তোমার মা বাবারে চাইছো সেম তোমার স্বামীর বাড়ি গিয়া স্বামীর মা বাবারে সেম তদ্রুপ তুমি ওলা চাইও। হিংসা নিন্দা করিও না, জীবন ধ্বংস হয়ে যাইব। হিংসা করিও না। ঘরের মধ্যে যদি দই বেটি তা হইন তাহলে একটা ঝগড়া লাগে, হায় রে হায় ইটা ঝগড়া করিও না, সবর করিলাইও। যদি এক জালে যদি সামান্য হাইলাই সবর করিলাইও, এই সবরের ফল তুমি আই যাও না 10 বছর বাদে তুমি ভাইবা। সবর করিলাইও। একটা বেটি না সবরদার সবর করিলাইন যত তুমি মাতিবাই ওখানে হইব আর ওখানে দি বারইব। আর একটা বেটি না তো হায় রে হায়, ও যে একটা ফাঁকি আছে যে সিরকারি খেস খেসি আপনারা ইতা বা কিতা কইন জানি না, আমরা ইতা খেস খেসি কইন লেঙ্গুড় অলদি লম্বা লেঙ্গুড় ডাক দেবার বাদে দেখছইন নি কিলা ডাক দে তদ্রুপ একটা আমার বনি না সইন হায় রে হায় মাতে খান মাতিয়া যারা যায় না ইতা করিও না। পরিবারও আগুন লাগাইও না, যে বেটির কারণে পরিবারও আগুন লাগবো সম্পূর্ণ দায়ী তুমি। তুমি জমিনে আওলাদ ভাইবাই, তুমি আওলাদ বিয়া দিবাই, তুমি যেখানে করবাই সেই তদ্রুপ বদলা তুমি ওখানে পাইবাই। আমার বুজুর্গণ আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন মসজিদে নববীর মধ্যে বসিয়া সাহাবায়ে কিরাম হলিয়া আলোচনা করতেছেন। ওই সময় দেখা যায়
মসজিদে নববীর বাম সাইডে একজন সাহাবী অনবরত ক্রন্দন করে দিয়াছ বাইরে জোয়ান একটা মাসলা আমার মনে হয়েছে আমি কইলাই তুমি যত নামাজ পড়িবাই অত নামাজের সময় প্রত্যেক রাত সূরা ইখলাস দ্বিতীয় রাকাত সূরা কাউসার কুল হুয়াল্লাহ এবং ইন্না আতাইনা দিয়ে যদি তুমি পড়িলাও তাহলে তোমার ফায়দা হইবে কোন কারণে যে মানুষে কুল হুয়াল্লাহ তাফসীর জানিলেই তো পারছে যে মানুষে কুল হুয়াল্লাহর ফজিলত জানিলেই তো পারছে সেই মানুষের দুনিয়া ও আখিরাত ভালো হয়ে যায় বাইরে কুল হুয়াল্লাহর মধ্যে ওই পর্যন্ত ফজিলত আছে কুল হুয়াল্লাহর মধ্যে ওই পর্যন্ত বরকত আল্লাহ রাখিয়া তৈছে আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালামে সাহাবায়ে কেরামরে পাঠাইছেন যুদ্ধের ময়দানে একজন ইমাম সাহেব নির্ধারিত করিয়া দে যাও আমার সাহাবায়ে কেরামরে নিয়া নামাজ আদায় করিলাম এই আনসারী দেখা যায় প্রত্যেক রাকাতের মধ্যে সূরা ইখলাস কুল হুয়াল্লাহ শরীফ দিয়া নামাজ আদায় করিলাম সাহাবায়ে কেরাম হলে নিবেদন করয় আল্লাহর হাবিবের কাছে নালিশ করয় ইয়া রাসূলুল্লাহ একজন আনসারী আমরা সঙ্গে দিলাই এই আনসারী কুরআন শরীফের মধ্যে শুধুমাত্র সূরা ইখলাস এই কুল হুয়াল্লাহ শরীফ দিয়ে আমরা নামাজ পড়াই আর সারা কুরআন শরীফের মধ্যে আর কি কোনো সূরা নাই এই আনসারী ফরমাইলো সাহাবায়ে কেরামগণ আমি প্রত্যেক রাকাত সূরা ইখলাস কুল হুয়াল্লাহ শরীফ দিয়ে নামাজ পড়াইব যদি তোমাদের ইচ্ছা হয় আমার পিছনে নামাজ পড়িও আর যদি ইচ্ছা হয় না তাহলে আমার পিছনে নামাজ পড়িও না কোনো অসুবিধা নাই আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালামে সেই আনসারীরে তালাশ করো তালাশ করার পরে ফরমাইলো আনসারী আমার সাহাবায়ে কেরাম লরে নিয়া তুমি কুরআন শরীফের মধ্যে আর কোনো সূরা নাই শুধুমাত্র সূরা ইখলাস কুল হুয়াল্লাহ শরীফ দিয়া তুমি কোন কারণে প্রত্যেক রাতের মধ্যে নামাজ পড়াইলা এই আনসারী ফরমায় ইয়া রাসূলুল্লাহ আমি জমিনের মধ্যে যতদিন জীবিত থাকবো আমি প্রত্যেক রাকাত সূরা ইখলাস কুল হুয়াল্লাহ শরীফ দিয়ে আমি নামাজ পড়াইব ইয়া রাসূলুল্লাহ আমি কুল হুয়াল্লাহ শরীফ রে মহব্বত করিলাই আমি কুল হুয়াল্লাহ শরীফ রে ভালোবাসি যার কারণে প্রত্যেক রাত আমি সূরা ইখলাস কুল হুয়াল্লাহ শরীফ দিয়ে আমি নামাজ পড়াইব আল্লাহর হাবিবে ফরমাইলো আনসারী আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ হইয়ার এই কুল হুয়াল্লাহর কারণে সূরা ইখলাস শরীফের কারণে আল্লাহ তোমার জন্য দান করিলাইছেন সুবহানাল্লাহ বাইরে জওয়ান আমরা নামাজ পড়ি মানুষের সংকীর্ণ সূরা চায় মানুষের শর্ট সূরা চায় সূরা ইখলাস সূরা কাউসার এই দুইটা সূরা দিয়ে তুমি নামাজ পড়িও তোমার ফায়দা হয়ে যায় আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় আমার স্বামী তুমি কোন কারণে ক্রন্দন করো ব্যাপারে বুঝলাম না এই সাহাবীয়ে কোনো আওয়াজ করই না অনবরত নয়নের জল পড়ে যায় আল্লাহর হাবিবে ফরমাইলো আমার সাহাবায়ে কেরামগণ আমি রাসূলুল্লাহ ওয়াজ করিয়ার আমার ও সাহাবীয়ে মসজিদে নববীর বাম সাইডে বসে কোন কারণে ক্রন্দন করিলাই ও মুসলমান যদি মানুষের পাঁচজন সন্তান থাকি যায় চারজন সন্তানে যদি হাসি খুশি হয় আর একজন সন্তানে যদি গরিবী আল্লাহতে দা হয় একজন সন্তানে যদি খুশি বাসি হয় না তখন মা বাবার অন্তরের মধ্যে আঘাত লাগি যায় হায় রে হায় আমার চারজন সন্তানে জমিনের মধ্যে হাসি খুশি খতরা আমার একজন সন্তান জমিনের মধ্যে গরিবী আল্লাহতে আছে আল্লাহর দরবারে দোয়া করো মা বাবায় বেশি করিয়া আল্লাহ দরবারে ও সন্তানের লাগি দোয়া করে যায় আল্লাহ আমার সন্তান জমিনে বড় কষ্ট করে আয় আল্লাহ আমার সন্তান রে আপনি মোলায় হেফাজত করিলা আল্লাহ নবী ফরমাইনো সাহাবী
আমি তোমাতানোর সামনে ওয়াজ করিয়ার যদি আমার ওয়াজের দ্বারা যদি কোনো কষ্ট পাইয়া পাও, যদি আমার জবানের দ্বারা কোনো আঘাত পাও, তাহলে কোন কারণে তুমি ক্রন্দন করো আমারে হইলাও। হযরতে সাল্লাল্লাহু রাদিয়াল্লাহু তাআলা নে ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীজি বয়ান করায় আমরা কোনো ধরনের কোনো কষ্ট না। আল্লাহ নবী ফরমাইনো আমার সাহাবায়ে কেরাম গো, যদি আমার জবান তুনে যদি কোনো কষ্ট হয় না, তাহলে জমিনের মধ্যে তুমি কোন কারণে ক্রন্দন করিলাও? ইয়া রাসূলুল্লাহ, জমিনের মধ্যে আমার আত্মীয় স্বজন কেউ নাই, আমি উপযুক্ত হইলাম, আমি জমিনের মধ্যে বিবাহ করা সম্ভব না। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইনো, সাদ তুমি চিন্তা করিও না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ হইয়ার জমিনের মধ্যে তোমার বিবাহ হইব, কোনো অসুবিধা নাই। হযরতে সাল্লাল্লাহু রাদিয়াল্লাহু তাআলা নে ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, জমিনের মধ্যে কয়দিন থাকি আমি পাত্রী তালাশ করিয়ার, কিন্তু জমিনের মধ্যে আমার বিবাহ হয় না। আল্লাহ নবী ফরমাইনো, সাদ তোমার কোন কারণে বিবাহ হয় না আমারে কইলাও? ইয়া রাসূলুল্লাহ, আমার ছোটবেলা বসন্ত রোগ বারইছিল, এই বসন্ত রোগের কারণে আমার শরীরের মধ্যে কালো দাগ, এই কালো দাগের কারণে মানুষে আমার দামান বলিয়া গণ্য করেন না। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইনো, সাদ আমি রাসূলুল্লাহ হইয়ার মদিনা শরীফের মধ্যে বিখ্যাত মালদার যে মানুষ আছে, এই মানুষ যে ব্যক্তি, এই ব্যক্তির একজন পাত্রী শুনে তো সুন্দর, আমার অন্যান্য সাহাবায়ে কেরাম বলতা গিয়া তুমি 3 গুণ বাড়াইয়া সুন্দর পাত্রী আমি রাসূলুল্লাহ মিলাইয়া দিব, অসুবিধা নাই। আল্লাহর হাবিব আলাইহিস সালামে একটা চিঠি লিখছেন, আমার বুজুর্গগণ আমি সংক্ষেপে কইয়ার, আল্লাহর হাবিব একটা চিঠি লিখিছেন, এই চিঠির মধ্যে আল্লাহ নবী লিখিয়া দেন, উমর আমি রাসূলুল্লাহ হইয়ার তোমার যে পাত্রী আছেন সুন্দরী কন্যা আছেন, এই সুন্দরী কন্যা আমার ও স্বামীর সঙ্গে তুমি বিবাহ দিয়া দিলাও, অসুবিধা নাই। হযরতে সাল্লাল্লাহু রাদিয়াল্লাহু তাআলা নে সিটি হাতের মধ্যে লইছেন, লইয়া রওনা দেন, ক্রন্দন করি করি রওনা দেন, আই রে হায় এতদিন ওইয়া যার গুজরিয়া যার জমিনের মধ্যে আমার বিবাহ না। ইয়াদ রাখে মুসলমান, এলা যুবক আছে, এই যুবকে কিন্তু অনবরত পাত্রী তালাশ হদরা, কিন্তু এখন পর্যন্ত সেই যুবকের বিবাহ হয় না। ও যুব সমাজ, যত সময় পর্যন্ত তোমার আল্লাহর হুকুম হইবে না, অত সময় পর্যন্ত তোমার বিবাহ হইবে না। হযরতে সাল্লাল্লাহু রাদিয়াল্লাহু তাআলা নু বাইর হইছেন, বাইর হইয়া যখন মদিনা শরীফ যায়, মদিনা শরীফের বিখ্যাত মালদার যে মানুষ আছে, বুঝবাই তো না, আমি খালি কথা রাখাতেছি। হযরতে সাল্লাল্লাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু সিটি লইছেন, সিটি লইয়া যখন রওনা দেন মদিনা শরীফ যান, যাওয়ার পরে বিখ্যাত মালদার যে মানুষ, এই মানুষের নাম হইল উমর ইবনুল ওয়াহাব। উমর ইবনুল ওয়াহাবের বাড়ির মধ্যে যায়, যখন গেটের সামনে যান দারোয়ানে আটক করে লাইছে। দারোয়ানে কইল, হে তুমি আমারে ক্রস করিয়ে তুমি যাওয়া সম্ভব হইবে না। ওই সময় সাল্লাল্লাহু ফরমাইলো, ভাই মদিনা শরীফের বিখ্যাত মালদার উমর, সেই উমরের বাড়ি কোনটা আমারে কইলাও। এই দারোয়ানে কইল, ভাই তুমি খে তোমারে আমি পরিচয় পাইরা না, ও যে বাড়ির মধ্যে আইছো ও বাড়ি হইল উমর ইবনুল ওয়াহাব।
হযরতে সাল্লাল্লাহু রাদিয়াল্লাহু তাআলা যখন বাইর হইছে, যখন বাড়ির ভিতরে প্রবেশ হইছে, প্রবেশ হওয়ার পরে আওয়াজ দিছে, বাড়িতে কেউ আসলি বাইর হইয়াই যাও। ও সময় দেখা যায় উমর ইবনুল ওয়াহাব গর্তনে বাইর হইছে, বাইর হইয়া কইলা খে আপনি আপনারে পরিচয় পাইয়ান না, খে আইলা পরিচয় দেও। ও সময় সাল্লাল্লাহু কইলা ও ভাই আমি আপনারে পরিচয় পাইয়ার না, আমি হইলাম রাসূলুল্লাহর সাহাবী, আমার নাম হইল সালামি। ও ভাই আমি রাসূলুল্লাহর কাছ থেকে আইছি, আল্লাহর হাবিব একটা চিঠি দিছেন, এই চিঠিটা আমি আপনার কাছে পৌঁছাইয়া দিতাম। ওমর ইবনুল ওয়াহাব যখন চিঠি হাতের মধ্যে লইছে, যখন চিঠি খুলিছে, চিঠি খুলিয়া যখন পড়া আরম্ভ করছে, আল্লাহ নবী হইতেছেন হে উমর ইবনুল ওয়াহাব আমি রাসূলুল্লাহ হইতেছি, তোমার যে সুন্দরী কন্যা ছয়, এই সুন্দরী কন্যা আমার ও সাহাবীর জন্য আমি রাসূলুল্লাহ বিবাহের প্রস্তাব পাঠাইলাম। উমর ইবনুল ওয়াহাব যখন দেখছো, দেখার সঙ্গে সঙ্গে একবার রাসূলুল্লাহর সাহাবীর দিকে চায় আর আরেকবার ঘরের দিকে চায়। যখন ঘরের দিকে চায় মেয়ের কথা মনে হয়ে যায়, যখন সাহাবীর দিকে চায় এই সাহাবী জমিনের মধ্যে খালো হয়ে গেছে। আমার জীবন সমাজ যদি তোমার ছোটবেলা বসন্ত রোগ বাইর হয়, তাহলে তুমি খানা খাইতে সাবধানে খানা খাইলা, তুমি মাছ খাইবাই না, মাংস খাইবাই না, ডিম খাইবাই না। যদি এই ধরনের বস্তু খানা তুমি খাইলাও, তাহলে শরীরের মধ্যে তোমার কিন্তু দল বেঁধা হইবে। আর শরীরের মধ্যে যদি তোমার খালো দাগ দাগি যায়, জমিনের মধ্যে বিবাহ করা সম্ভব হইবে না। ইয়াদরাকে মুসলমান, ছোট থাকা অবস্থায় প্রত্যেক মানুষের একবার বসন্ত রোগ বাইর হইতে লাগে। সাইন্সে হইতেছে বসন্ত রোগ ভালো খারাপ নয়, আর রাসূলুল্লাহ ফরমায় প্রত্যেক মানুষের একবার বসন্ত রোগ হইতে লাগে। যখন মানুষের বসন্ত রোগ হয়ে যায়, শরীরের মধ্যে যা আবর্জনা আছে সমস্ত আবর্জনা কিন্তু বাইর হইয়াই যায়। উমর ইবনুল ওয়াহাব ফরমায় মনে মনে ভাবলা এই সাহাবীর সঙ্গে আমার এত সুন্দর কন্যা আমি কোনো সময় বিবাহ দিব না। উমর ইবনুল ওয়াহাব ফরমায় ও ভাই তুমি আমার বাড়ি থেকে বাইর হইয়া যাও, যদি আমার বাড়ির মধ্যে থাকো তাহলে আমার দারোয়ান দিয়ে তোমারে আটক করে লাইব। হযরতে সাল্লাল্লাহু ফরমাইন ভাই এই কাগজের মধ্যে চিঠির মধ্যে কি লেখা আছে আমারে কইলাও। উমর ইবনুল ওয়াহাব ফরমায় রাসূলুল্লাহ হইতেছে আমার যে সুন্দরী কন্যা, এই সুন্দরী কন্যারে তোমার সঙ্গে আমি বিবাহ দিয়া দিতাম। ও রাসূলুল্লাহর সাহাবী আমার যে সুন্দরী কন্যা ছয়, আমার সেই মেয়েরে তোমার সঙ্গে কোনো সময় বিবাহ দেওয়া যাইবে না। হযরতে সাল্লাল্লাহু রাদিয়াল্লাহু তাআলা মন দুর্বল হইছে, মন খারাপ হইছে, ক্রন্দন আরম্ভ হইছে। ক্রন্দন করি করি যখন সেই ব্যক্তির বাড়ি থেকে বাইর হইছে, ওই সময় উমর ইবনুল ওয়াহাব ঘরের মধ্যে প্রবেশ হইছে। উমর ইবনুল ওয়াহাবের মেয়ে গর্তনে বাইর হইছে, বাইরে হইয়া কইল ও বাবা আজকে আমাদের বাড়ির মধ্যে খেয়ে আইছেন আমি জানতে চাই। তোরা আরো বাড়াই পাইনি, তোরা আরো বাড়াইবানি হইয়ার রাজু বাইরে হইয়ার, তোরা আরো বাড়াইলে মানে সুবিধা হইব। টাইম লম্বা, টাইম লম্বা হতো লাগে, তোরা মায়া করো বুধবার হয় না। ও এগে তো ইকো লাগাইলে, ও ইকো লাগাইলে তো লাগে বাবলিং করে। এখন আমি যত আমরা যত আগুয়াই মতো বলা, কিন্তু ডাক্তারি ফর্মুলা মতো যত মাইকর দূরই থাকবে তো তোমার ফায়দা, কিন্তু দূরই থাকিয়ে তো আমরা পারি না। আর যত দাল লাগলো তো বিত্ত নাই হয়ে যায়। আমার বুজুর্গ
এখন জেলা আরাম পাইন ওলা হতাম 10 জন রে তো বুঝতে ভালো লাগবো না সারাই জেলা আরাম পাইন ওলা হরা লাগবো না নি একজন বা সাইয়া তো আমার খামাইতো নাই আমার বুজুর্গন সময় হন বিষয়ে বাক্কা এর বাদেও আরো আছে আমার ঘরে এটা আরো বালা বালা আলিমা ফল আছে আপনারা তাকবা না নি কতজন তাকতা নাই আর তুলে যাই মাশাআল্লাহ সারা তাকবা যে হইতে তুই আগ দাও আমার বুজুর্গন হযরত সাল্লাল্লাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরিয়া নবীদের কাছে যায় আল্লাহ নবী ফরমাইনো তুমি কি সুসংবাদ লইয়া আইলাই আমারে হইলাও হযরত সাল্লাল্লাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় ইয়া রাসূলুল্লাহ আপনি নবীজি আমারে চিঠি দিলাই চিঠির কারণে আমি সাল্লাল্লাহু বেইজ্জত হইয়া আইলাম আল্লাহ নবী ফরমাইনো আমি রাসূলুল্লাহর কারণে তুমি বেইজ্জত হইলাই আমি আল্লাহ দরবারে দোয়া করিয়ার আল্লাহ তোমারে জমিনের মধ্যে সম্মানী বানাইবা ও সময় উমর যখন ঘরের মধ্যে যায় মেয়ে গর্তনে বাইরে হইছইন বাবা আজকে আমাদের বাড়ির মধ্যে খেয়াইছইন আমি জানতে চাই উমর ইবনুল ওয়াবে ফরমাইনো মাগো আজকে আমাদের বাড়ির মধ্যে আইছো নবীদের একজন সাহাবী ও সাহাবী আমাদের বাড়ির মধ্যে আইছো এই মেয়ে জানতে চাই ও বাবা আল্লাহর হাবিবর সাহাবী আমাদের বাড়ির মধ্যে কোন কারণে আইলে আমারে হইলাও বাবাই কইলো বাবা মাগো আল্লাহর হাবিবে একটা চিঠি দিছো ও যে সাহাবী আমার বাড়ির মধ্যে আইলা ও সাহাবীর সঙ্গে তোমারে বিবাহ দিতাম ও বাবা আল্লাহ নবীর সাহাবীরে তুমি কোন সুখ কথা হইয়া তুমি বাইর করিয়া দিলাই বাবাই কইলো মাগো এই সাহাবীর সঙ্গে আমি তোমারে কোনো সময় বিবাহ দিতাম না ও সময় মেয়ে কইলো বাবা আমি সমস্ত গর্তনে দেখতে পাইলাম আল্লাহর হাবিবর সাহাবীর সঙ্গে যে তুমি বেয়াদবি করিলাইছো ও বাবা কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে যদি আল্লাহ সওয়াল করাইনো উমর আমার হাবিবর একজন সাহাবীরে তুমি বেইজ্জত করিয়া দিলাই ও বাবা কিয়ামতের ময়দানে আমরা সমস্ত গোটা খানদান দুজনের মধ্যে যাইও ও বাবা আমি মেয়ে হইয়ার ও রাসূলুল্লাহ সাহাবীর জন্য আমারে বিবাহটা করাইয়া দে উমর ইবনুল ওয়াব দৌড়াইয়া রওনা দিছ আল্লাহর হাবিবের নিকটে যায় ইয়া রাসূলুল্লাহ আমার ভুল হয়ে গেছে আপনি রাসূলুল্লাহ আমারে মাফ করিয়া দাও ইয়া রাসূলুল্লাহ আমি উমর ইবনুল ওয়াহাব রাজি পাইলাম আপনার ও সাহাবীর সঙ্গে আমার মেয়েরে আমি বিবাহ করাইয়া দে আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় আমার সাহাবায়ে কিরামগণ আমার সাহাবী সালামের বিবাহটা দায়িত্ব হইয়া আমি সংক্ষেপে হইয়া আল্লাহর হাবিবে ফরমায় আমার সাহাবী আমার সালামে যাও তুমি মদিনা শরীফ যাও বিবাহের যত আয়োজন আছে যত খরচ আছে সমস্ত খরচ তুমি খরচ করিলা হযরত সাল্লাল্লাহু রাদিয়াল্লাহু তাআলা যখন মদিনা শরীফ যায় যাওয়ার পরে বিবাহের যত আয়োজন আছে সমস্ত খরচ ও সময় রাসূলুল্লাহ ঘোষণা করিয়া দে আমার সাহাবায়ে কেরামগণ মদিনা শরীফ আই যাও আতিয়ার মাত্র লইয়া সমস্ত আই যাও যুদ্ধ আরম্ভ হইতো হযরত সাল্লাল্লাহু রাদিয়াল্লাহু তাআলা নূর খানের মধ্যে শেষ হইল ও সাদ যে নবীর জন্য তোমার বিবাহ হইল আজকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে শাহাদাত হয়ে গেছে ও সাদ রাসূলুল্লাহ জমিন থেকে বিদায় নিছো তুমি জমিনও তাকিয়া কি লাভ হইবে হযরত সাল্লাল্লাহু রাদিয়াল্লাহু তাআলা দৌড় মারিয়া বিবিরে কইল বিবি গো আমি যুদ্ধের ময়দানে যাইয়ার আমার জন্য তুমি দোয়া করিলাও বিবি কইল স্বামী তুমি এখন কই দাঁড়াই আমারে কইলাও হযরত সাল্লাল্লাহু ফরমাইল বিবি গো আমারে তুমি নিষেধ দিও না যে নবীর কারণে তোমার আমার বিবাহ হইল
আজকে জমিনও নাই শাহাদত বরণ করিলাইছো ও বিবি যদি আমি জমি যুদ্ধের ময়দানও শাহাদত বরণ করিলাই কিয়ামতের ময়দানও তোমার সঙ্গে আমারে দেখাইবে ও বিবি যদি আমি জীবিত হই তাহলে তোমার সঙ্গে আমারে দেখাইবে হযরতে সাল্লাল্লাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যায় যুদ্ধ করতে করতে পর্যায়ে দেখা যায় হযরতে সাল্লাল্লাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করিলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ নবী ফরমায় আমার সাহাবায়ে কিরামগণ আমার যত সাহাবায়ে কিরাম শাহাদাত বরণ করছেন আমার সমস্ত সাহাবায়ে কিরাম হলো এক জায়গার মধ্যে জমা করিলাও আমার কোন সাহাবা হলরে গোসল দিও না বিনা গোসলে হাবান পরিধান করিয়া আমার সাহাবায়ে কিরাম হলরে কবর দিলা আল্লাহ রবিবি এক এক করিয়া পরিচয় ভাই কিন্তু ও সাহাবীর নিকটে যখন আইলা আল্লাহর হাবিবে কিন্তু পরিচয় পাই না আল্লাহ নবীর নয়ন্তনে জল বাইরে যায় সাহাবায়ে কিরাম বলে ফরমায় ইয়া রাসূলুল্লাহ সমস্ত সাহাবায়ে কিরাম হল এক এক করে আপনি পরিচয় পাইলাই আর ও সাহাবীর নিকটে আপনি রাসূলুল্লাহ কোন কারণে গ্রন্থন করিলাও আল্লাহ নবী ফরমায় আমার সাহাবায়ে কিরামগণ ও সাহাবী কে পরিচয় পাইছো না আমার সালামি রেখে খবর হইলা যুদ্ধের ময়দান হইয়া আমার সালামি শাহাদাত বরণ করি যাইছো আমার সাহাবায়ে কিরামগণ আমি রাসূলুল্লাহ হইয়ার আমার সালামি রে আমি রাসূলুল্লাহ কবরের মধ্যে রাখতাম ও মুসলমান কত জনের সালামির সঙ্গে মায়া আছে একটা বারাত তুলিলা মাশাআল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আতলামাক্কা সারার মায়া আছে না মসজিদ কানুন কিতাব কি রইছেন মাশাআল্লাহ সারা তো উঠিয়া যাইতা নাই নানি হ্যাঁ এখন কত সময় ওয়াদা হরক আমার লগে বলে আপনার যত সময় আসেন উঠিয়া যাইতাম না ওয়াদা হরক আপনারা না সারাই আত্মলক্ষ বারমজা খানি হয়েছে তো নানি কম বেশি হয়ে গেছে সারার লগে তো পয়সা আছে আল্লাহর ঘর আমি নিবা লাগে হইয়ান না আল্লাহর ঘর এখান তো হইতো নানি আল্লাহর ঘর তো হইতো নানি যে এলাকাত আল্লাহর ঘর সুন্দর মসজিদ সুন্দর ই এলাকা সুন্দর আমার বুজুর্গন ও মসজিদের লাগে আমার এলাকা বাই আসনি 5,000 টাকা দিতাম খায় খারবার সারার আছে আমি লম্বা করিয়ান না আমিও যাইতাম বহুত দূরে বুধবাই